অ্যাম্বুলেন্স। ওটা অ্যাম্বুলেন্স না, অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স। যদি তোমরা উইলির মতো সঠিক প্রনাউন্স করতে চাও তাহলে ডাউনলোড করো কুকু টিভি কিডস অ্যাপ और एवरीडे कुछ नया सीखो। কুকু টিভি। নীল, নায়রা আর ওদের বাবা জল খাবার খাচ্ছিল। সঞ্জীব, এই নাও, তোমার জন্য চা এনেছি। আরে না, আমায় ক্ষমা করো সঞ্জীব, তুমি ঠিক আছো তো? আমার খুব আফসোস হচ্ছে। হ্যাঁ, আরে কোনো প্রবলেম নেই, আমি ঠিক আছি, চলো। নায়রা খুব কনফিউজ ছিল। সে নীলকে জিজ্ঞাসা করে, নীল, মা এতবার বাবাকে সরি কেন বলছে? উনি ইচ্ছে করে থোড়ি না এটা করেছে, তাই না? হ্যাঁ, ভুলেই হয়েছে, কিন্তু আমাদেরকে সব সময় ক্ষমা চাওয়া উচিত। যদি কারোর তোমার বা তোমার কোনো কারণে চোট লাগে, যখন তুমি সরি বলো তখন এটা দেখায় যে তুমি তোমার ভুল বুঝতে পারছো। নীল, নায়রা, ঈশান আর রিয়া বাগানে খেলা করছিল। পার্কে চারদিকে দৌড়ানোর সময় নায়রা ভুল করে ঈশানকে ধাক্কা মেরে দেয়। ঈশান চোট পায় আর সে কাঁদে। ঈশান, তুমি ঠিক আছো? আমি চোট পেয়েছি, তুমি আমাকে এত বাজেভাবে ধাক্কা মেরেছো। ঈশান, আমি ইচ্ছে করে করিনি, আমি তোমাকে ধাক্কা কেন দেব? নায়রা, ঈশানকে সরি বলো। ও হ্যাঁ, আমি ভুলে গেছিলাম। ধন্যবাদ নীল। ঈশান, দয়া করে আমায় ক্ষমা করে দাও। এটা দেখে যে নায়রা কতটা সরি, ঈশান নায়রাকে ক্ষমা করে দেওয়ার নির্ণয় নেয়। ঠিক আছে নায়রা, আমি তোমাকে ক্ষমা করলাম। ধন্যবাদ। নায়রা, আমি তোমার ওপর খুব গর্বিত। দেখলে, যেই মাত্র তুমি সরি বললে ঈশান তোমায় ক্ষমা করে দিল। ধন্যবাদ নীল, সরির বিশেষত্ব আমাকে বলার জন্য। আমি সব সময় মনে রাখবো, যখনই কোনো ভুল হবে তখন ক্ষমা চাইবো।